যাকে ক্ষমতা দেওয়ার তাকে ক্ষমতাও দেন আল্লাহ। আর যখন সে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, সীমা লঙ্ঘন করে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে মনে রাখবেন। যাকে আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেন, পৃথিবীর সকল শক্তি মিলেও তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে না। আর আল্লাহ যার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সে যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করুক, দুর্ভেদ্য কেল্লা তৈরি করুক, চতুর্দিক থেকে ক্ষমতাকে রক্ষা করার যত শক্তিশালী বলয় তৈরি করুক, সমস্ত প্রতিরোধ বলয় ভেঙে চুরমার করে আমার আল্লাহ ক্ষমতার মসনদ থেকে তাকে ছিটকে ফেলে দেয়। কারো যদি জীবনের অঙ্গীকার হয়, কারো যদি জীবনের পণ হয় যে ধর্মের জন্য, ইসলামের জন্য রাজনীতি করব, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, সব উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্র এবং রাজনীতিতে বাস্তবায়ন করব, এটাই হলো একজন মানুষের জীবনের সর্বোচ্চ মাকাম, এবং এটার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসার আজিমুস শান বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ বহুদিন পর বেতুয়া মাদ্রাসার মাহফিলে আপনাদের সাথে শরীক হওয়ার, উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার হলো। আপনারা অনেকেই জানেন যে আমার জীবনের একটা বড় অংশ, বড় সময় এই মাটিতে, এই মাদ্রাসায়, এখানে আমার কেটেছে। 1996 থেকে 1999 সাল পর্যন্ত 4 বছর পরিপূর্ণ আমি মাদ্রাসায় ছাত্রদের খেদমত করেছি, আলহামদুলিল্লাহ। শুধু আমি না, আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তারও এই মাদ্রাসার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যে বছর প্রথম আমি এখানে শিক্ষকতা করি, ওই বছর মাঝে মাঝেই হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এখানে আসতেন এবং দাওরায়ে হাদিসে তিনি দর্শ দিতেন। এবং এই জামিয়ার সাথে, এই মাটির সাথে, এর প্রতিটি অঞ্চলের সাথে দীর্ঘ এবং নিবিড় একটা সম্পর্কের বন্ধন আমার রয়েছে। এই এলাকার এমন কোনো পাড়া মহল্লা নাই যেখান দিয়ে আমাদের বিচরণ হয় নাই। তো আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহওয়ালাদের, অনেক বুজুর্গদের কদম এই মাটিতে পড়েছে। তাদের দোয়া এই জামিয়ার জন্য আছে, তাদের ফয়েজ এবং বরকত এই জামিয়ার জন্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে সকল ধরনের ত্রুটি, বিচ্যুতি, সব ধরনের সমস্যা থেকে মুক্ত করে একটা মকবুল এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করেন। এবং জাতির জন্য, উম্মতের জন্য যেই ধরনের খিদমাতের প্রয়োজন হয়, আগামীর এই দেশ, জাতি, এই উম্মার কিয়াদত এবং নেতৃত্বের জন্য যেই ধরনের যোগ্য ব্যক্তিত্বের প্রয়োজন, যেই ধরনের ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, যেরকম মানুষের প্রয়োজন হয়, এই মাদ্রাসা যেন সেই রকম মানুষ তৈরির ফ্যাক্টরি হিসেবে কাজ করতে পারে। আমরা দোয়া করি আমাদের ভাই হযরত মাওলানা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ,
ছাত্র জীবনেও আমার 1 বছরের সিনিয়র, উনি আগে জামিয়া রহমানিয়ায় আমাদের আগের বছর তিনি দাওরায়ে হাদিস পড়েছেন। এরপরে বেতুয়া মাদ্রাসায় একসাথে আমরা এখানে শিক্ষকতা করার আমাদের সুখস্মৃতি অতীত আমাদের একসাথে কাজের কর্মের আছে। এরপরে আমরা ভৌগোলিকভাবে এক একজন এক এক জায়গায় কাজ করেছি, কিন্তু আমাদের আত্মার বন্ধনটা অটুট ছিল। এই করতে করতে শেষ পর্যন্ত 2021 সাল আসলো। 2021 সালে যখন আমাদের উপর তুফান আসলো, এক ঝড়ো হাওয়া বইল, একটা বিশাল রাষ্ট্রীয় অপশক্তি তার সকল শক্তি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। আমাদের উপর 2021 সালে যেই তুফানটা আসলো, সেই তুফানের মূল টার্গেট ছিলেন কায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে ঘায়েল করার জন্য তারা সরাসরি টার্গেট বানিয়েছিল আমাকে। মনে করেছিল আমি জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির প্রধান হাতিয়ার আমি। তো ওনাকে কিনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান এবং জান্নাতুল ফেরদাউসের বাগানে পরিণত করেন। আল্লাহ ওনার ফয়েজ, ওনার বরকতকে এই উম্মতের উপর 100 বছর পর্যন্ত আল্লাহ ব্যাপক রাখেন। ওনাকে কিনতে না পারার ক্ষোভ আর কষ্ট জাল মিটাইছে আমার উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আল্লাহর মকবুল বান্দার সাথে আমাকে জুড়ে দিয়েছেন। আমার উপর জাল মিটাইতে গিয়ে আমার আশেপাশে যা ছিল কেউ ছাড়া পায় নাই। তো সেই বরকত থেকে আপনাদের আব্দুল বাসাত খান সাহেব রেহাই পান নাই। ওনারা সব, এই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, উনিও আমার সাথে জেলখানায় গেলেন। আর আমাদের খান সাহেব আর মৌলানা হাসান জামিল সাহেব, ওনারা আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সকল যারা বক্তা ওয়াইজ, তাদেরকে সুন্দরভাবে সম্মিলিত একটা উদ্যোগে দেশের মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো যেন আরো সুন্দর হয়, আরো ভালোভাবে পরিচালিত হয়, আমরা ওয়াইজরা যেন মানুষকে আরো ভালো খেদমত করতে পারি, এই উদ্দেশ্যে আমরা ওয়াইজদের একটা সংগঠন রাবেতাতুল ওয়াইজিন গঠন করলাম। আর আপনাদের এই বেতুয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব বাসেত খান সাহেবের কাঁধের উপর আমরা সেই রাবেতার জোয়ালটা রাখলাম। তো কাজে ওনাকে বানাইলাম এটার সভাপতি। আলহামদুলিল্লাহ চললো কিছুদিন। এরপরে যখন এই তুফান আসলো, তো এই তুফান ওনাদের দুইজনকেও তাড়া করে ফিরছে। দীর্ঘদিন পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহল থেকে এবং গোয়েন্দা সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনাদেরকে মাসের পর মাস ধাওয়া করছে। আমরা সকলেই এই তুফানের মধ্যে, এই ঝড়ের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ছিলাম শারীরিকভাবে, কিন্তু আমাদের আত্মা এবং আমাদের অন্তরগুলো সব সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ, তার বরকতে আল্লাহ পাক এক সময় তুফানকে ঠান্ডা করে দিলেন। তুফান থেমে গেল। আল্লাহ আবার আমাদেরকে একত্রিত করলেন, আর এমন ভাবে একত্রিত করলেন যে এরপরে আমাদের তুফান শুরু হলো। আল্লাহ আমাদেরকে দিয়ে যখন তুফান শুরু করলেন, তো তাদের তুফানের মুখে তো আমরা মাটিতে কামড়ায় পড়েছিলাম। আল্লাহ এমন এক তুফান শুরু করলেন, সেই তুফানের সেই ঝড়ে তারা উড়ে এই সীমান্ত থেকে তারা বাইরে চলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই আল্লাহর পথের অভিযাত্রীদেরকে আল্লাহ পাক যুগে যুগে সাহায্য করেছেন। এবং ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আমরা বিশ্বাস করি চূড়ান্ত বিজয় যারা আল্লাহর পথে থাকে তাদেরই হয়। ভয়ের কোনো কারণ নাই। সাময়িক বিপদ আসে, এবং এটাও যে আল্লাহ এই যুগে আমাদের জন্য বিপদটাকেও সহজ করে দেন, এবং যতটুকু বিপদ আল্লাহ দেন সেই বিপদটাকে সহজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আল্লাহ পাক একই সাথে নাজিল করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ
আপনাদের এই প্রজন্মের যারা এখন বয়স 40 বছরের কোটায় বা 35-40 বছর, তাদের সাথে অনেকের সাথেই দীর্ঘ হৃদ্যতার সম্পর্ক। এই এলাকার অসংখ্য অগণিত বাড়িতে গিয়েছি, এই এলাকার বহু মসজিদে নামাজ পড়েছি, এই এলাকার বহু মাইয়েতের জানাজা পড়েছি, অনেক মাইয়েতের দাফনে আমি নিজে কবরেও নেমেছি। এখানে এরকম একটা মাটির সাথে আন্তরিকতার সম্পর্ক আমার ছিল। তো আলহামদুলিল্লাহ এই জামিয়া আবার ঘুরে দাঁড়িয়েছে, উন্নতির দিকে যাচ্ছে, এতে আমরা আশাবাদী, আল্লাহর শুকরগুজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে তার চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের একটা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যটা, ঈমানদারদের অনেক বৈশিষ্ট্যই আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, এক এক জায়গায় এক এক হালাতের বৈশিষ্ট্য। মুমিন যখন ইবাদত করবে তখন তার কি বৈশিষ্ট্য হবে, মুমিন যখন ব্যবসা বাণিজ্য করবে তখন তার কি বৈশিষ্ট্য হবে, মুমিন যখন পারিবারিক জীবন যাপন করবে, ঘরে থাকবে, তখন তার কি বৈশিষ্ট্য হবে, মুমিন যখন জিহাদের ময়দানে থাকবে তখন তার কি বৈশিষ্ট্য হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। আর আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এমন একটা সময়ের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যেই পরিস্থিতির কথাটা আজকের যুগের অনেক মানুষ কল্পনাই করে না, চিন্তাও করে না। সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুমিনদের হাতে ক্ষমতা দান করেন, ঈমানদাররা যদি ক্ষমতাসীন হয়, তাহলে তখন মুমিনের বৈশিষ্ট্য কি হবে। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলেন যে ঈমানদার তো তারা, আমি আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দান করি, তাহলে ক্ষমতা পেয়ে তারা কি করবে? ক্ষমতা পেয়ে তারা করবেটা কি? শুধু নিজেদের ছেলে সন্তান আর নিজেদের পরিবার পরিজনের জন্য আখের গুছাবে? শুধুমাত্র নিজেরা সম্পদের পাহাড় জমা করার জন্য ক্ষমতার ব্যবহার করবে? শুধুমাত্র তারা ক্ষমতা দিয়ে নিজেরা কেমনে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারে সেই চিন্তা করবে? সেটার পাকাপোক্ত ব্যবস্থা করবে না কি করবে? আল্লাহ নিজে ঈমানদাররা ক্ষমতায় গেলে কি করবে তার একটা স্পষ্ট রূপরেখা আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ বলেছেন ঈমানদাররা যদি ক্ষমতায় যায়, এখানে ক্ষমতার দ্বারা কি উদ্দেশ্য? কোরআনে কারীমের এই আয়াতের যারা তাফসীর করেছেন, তাফসীরে কুরতুবী থেকে নিয়ে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সহ একেবারে হাল যুগের যারা তাফসীর করেছেন, তারা প্রত্যেকে সকলেই প্রায় একই কাছাকাছি কথা বলেছেন। এখানে ক্ষমতার দ্বারা উদ্দেশ্য হলো আ'তাইনাহুম আস-সালতা ওয়া কাওয়াইনাহুম, মাক্কান্নাহুমের এই তাফসীরি মুফাসসিরিনগণ করেছেন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা। ক্ষমতার দ্বারা কি উদ্দেশ্য? আরো আসতে বলেন, আসতে বলেন। আরে ভাই, ইসলামপন্থীদের হাতে ক্ষমতা আসবে কেমনে? আপনারা যদি এরকম মরা মরা বলেন। আল্লাহ বলতেছেন আমি যদি ঈমানদারদেরকে কি দেই? রাষ্ট্র ক্ষমতা দেই। বলেন কোন ক্ষমতা? আল্লাহ বলতেছেন যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই, আপনারা কিপটামি করেন কেন? ক্ষমতা দিবেন কে? ক্ষমতা দেনটা কে? যাকে ক্ষমতা দেওয়া তাকে ক্ষমতাও দেন আল্লাহ। আর যখন সে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, সীমা লঙ্ঘন করে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে মনে রাখবেন। যাকে আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেন, পৃথিবীর সকল শক্তি মিলেও তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে না।
আর আল্লাহ যার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সে যত দুর্ভেদ্য প্রাচীর তৈরি করুক, দুর্ভেদ্য কেল্লা তৈরি করুক, চতুর্দিক থেকে ক্ষমতাকে রক্ষা করার যত শক্তিশালী বলয় তৈরি করুক, সমস্ত প্রতিরোধ বলয় ভেঙে চুরমার করে আমার আল্লাহ ক্ষমতার মসনদ থেকে তাকে ছিটকে ফেলে দেয়। কোরআনে কারীম এই আয়াতের মাধ্যমে প্রথম যেই মেসেজটা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিয়েছেন সেটা হলো ক্ষমতা দেন কে? ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলতেছেন আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেই, ক্ষমতার মালিক আল্লাহ। এইটা ইসলামী যে রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের যে রাজনৈতিক দর্শন, তার প্রথম বুনিয়াদী দৃষ্টিভঙ্গি এলো এটা। প্রচলিত পশ্চিমা যতগুলো রাজনৈতিক দর্শন আছে, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, অন্যান্য রাজনৈতিক মতবাদগুলোর সাথে ইসলামের রাষ্ট্র দর্শনের মৌলিক বুনিয়াদী পার্থক্য এই জায়গায়। অন্যরা মনে করে সরকার বা জনগণ তারা হলো ক্ষমতার মালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জনগণ ক্ষমতার মালিক না, সরকারও ক্ষমতার মালিক না, ক্ষমতার প্রকৃত ওনার, ক্ষমতার প্রকৃত মালিক একমাত্র কে? বলবেন তাহলে সরকারটা কি? সরকার বা শাসক গোষ্ঠী যারা থাকে তারা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, তারা হলো আল্লাহর প্রতিনিধি। এর সহজ দৃষ্টান্ত হলো এই যে অনেক আমাদের দেশে বহু মানুষ আছে বড় বড় প্রতিষ্ঠান চালায়, ব্যবসা প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি, কলকারখানা আছে না? মালিক নিজের টাকা পয়সা খরচ করে জায়গা জমি কিনে নিজে মিল দিয়েছে, ফ্যাক্টরি দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান। এই বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কলকারখানা, ফ্যাক্টরি পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয়, দেয় কিনা? সব কাজ দেখাশোনা করে ম্যানেজার, কারো সাথে লেনদেন করে ম্যানেজার, চুক্তি করে ম্যানেজার, টাকা দেয় ম্যানেজার, মাল সাপ্লাই দেয় ম্যানেজার, মাল রিসিভ করে ম্যানেজার, সবই করে ম্যানেজার। কিন্তু ম্যানেজার আসলে প্রতিষ্ঠানের মালিক না। কাজ যতই করুক ম্যানেজারকে মূল মালিকের নির্দেশনা মেনেই কাজ করতে হয়। ম্যানেজার যদি চিন্তা করে কাজ তো সব আমিই করি, মালিকের এত পাত্তা দেওয়ার দরকার কি? এইটা যদি কোনো ম্যানেজার মনে করে চাকরি থাকবে? ঠিক তদ্রুপ রাষ্ট্র ক্ষমতার, জমিনের, মাটির প্রকৃত মালিক হলেন আল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে সরকার অথবা শাসক তারা হয় ম্যানেজার। সুতরাং ম্যানেজার যেরকম মালিকের অর্ডার অনুযায়ী একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়, সরকার বা শাসক গোষ্ঠীরও আল্লাহর নির্দেশ অনুযায়ী ক্ষমতা পরিচালনা করতে হয়, দেশ শাসন করতে হয়, জনগণকে শাসন করতে হয়। আল্লাহর অর্ডারের বাইরে যাওয়ার ক্ষমতা কোন সরকার এবং রাষ্ট্রকে আল্লাহ দেন নাই। যেরকম মূল মালিকের নির্দেশের বাইরে মূল মালিকের সঙ্গে ভিন্ন মত অবলম্বন করে কেউ ওই মালিকের প্রতিষ্ঠানে, সেই মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে থাকবার অধিকার রাখে না। তদ্রূপ আল্লাহর সঙ্গে নীতির ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে যাদের মত পার্থক্য আছে, আল্লাহর এই জমিনে আল্লাহর ম্যানেজার হিসেবে শাসন করবার অধিকারও তাদের নাই। এটা একটা মৌলিক কথা বললাম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ। এই যে পরিষ্কার ভাষায় বলতেছেন ঈমানদার তো তারাই যদি আমি আল্লাহ
আমার ইমানদার বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে রাষ্ট্র ক্ষমতা লাভ করে ক্ষমতাসীন হয়ে তারা যেই সকল কাজগুলো করবে অগ্রাধিকারের ভিত্তিতে, তার মধ্যে 1 নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে তারা সর্বপ্রথম। 2 নম্বর হলো আতাউজ যাকাত, তারা যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবে জনগণের মধ্যে, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে তারা সৎ কাজের আদেশ জারি করবে। ওয়া নাহা আনিল মুনকার, 4 নম্বর কাজ হলো যত অন্যায়, অশ্লীল, পাপাচার, নাফরমানির কাজ আছে প্রত্যেকটা কাজের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করবে। 4টা কাজের কথা আল্লাহ নিজে উল্লেখ করেছেন যে ইমানদাররা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই 4 কাজ করবে। আকামুস সালাত, নামাজ কায়েম করবে, আতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করবে, তারপরে সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজ অন্যায় কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে যে পাপাচার করতে পারবে না, নাফরমানির কাজ করতে পারবে না, খোদাদ্রোহিতার কাজ করতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না। এইভাবে নিষেধাজ্ঞা জারি করে করে গোটা রাষ্ট্রকে, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানের ফ্রেমওয়ার্কের উপর তারা পরিচালনা করবে। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা করব না, আমি রাজনৈতিক আলোচনাও করব না। মাহফিলগুলোতে আমি রাজনীতি আলোচনা করি না, অনেকে ভুল বুঝে। আমি কোনো সময় কোনো মাদ্রাসার মাহফিলে, ওয়াজ মাহফিলে আমার দলের কোনো কথাই বলি না, এবং কেউ এই জাতীয় মাহফিলগুলোতে বসে দলীয় রাজনীতির কথা বলুক, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ, কথা বলতে হবে আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামের অর্থনীতির কথা যেরকম আসবে, ইসলামের পারিবারিক নীতির কথা যেরকম আসবে, ইসলামের মানুষের ব্যক্তিগত জীবন পরিচালনার বিধিবিধান সংক্রান্ত আলোচনা যেমন আসবে, ইবাদত বন্দেগীর আলোচনা যেমন আসবে, ঠিক তদ্রূপ এই ওয়াজ মাহফিলগুলোতে ইসলামের রাজনৈতিক আদর্শ কি, রাষ্ট্র ব্যবস্থার পলিসি ইসলাম কি দিয়েছে, সেগুলো আলোচনায় আসতে হবে। মুহতারাম হাজিরিন, এটাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ইসলামের রাজনৈতিক বিধিবিধান, এটা একটা ইসলামের বিরাট একটা অধ্যায়। বেঈমানের দল, ইসলামের দুশমন, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টানরা 1000 বছর ধরে ষড়যন্ত্র করে তারা মুসলমানদের উপর এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে যে আজ মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, কিছু মানুষ আছে তারা বুঝে বলে, আর অধিকাংশই আছে না বুঝে একটা মুখরোচক স্লোগান দিয়ে দেয়, বলে বসে কি ধর্মের নামে রাজনীতি। ভাই, ধর্মের নামে রাজনীতির অর্থটা কি? যদি এমন হয় যে কেউ ধর্মের নামে রাজনীতি করলো অথচ সে ধর্মের বিধান বাস্তবায়ন করলো না, এটার নাম হলো ধর্মের নামে অধর্মের রাজনীতি। আর কারো যদি শপথ হয়, কারো যদি জীবনের অঙ্গীকার হয়, কারো যদি জীবনের পণ হয় যে ধর্মের জন্য, ইসলামের জন্য রাজনীতি করব, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, সব উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্র এবং রাজনীতিতে বাস্তবায়ন করব, এটাই হলো একজন মানুষের জীবনের সর্বোচ্চ মাকাম, এবং এটার নামই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা মনে করেন এখানে একটা কুফরি মতবাদ আছে,
এই কুফরি মতবাদটাও অনেক মুসলমানের মন মেজাজে দেমাগের মধ্যে বেঈমানের দলরা ঢুকায় দিয়েছে, পুশ করে দিয়েছে। সেটা হলো তারা মনে করে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা এরকম মনে করে তারা ইসলামের একটা অঙ্গকে ইসলাম থেকে কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার পায়তারা চালায়। তারা ইসলামের জেনে হোক বুঝে হোক ইসলামের সঙ্গে তারা দুশ্মনী রাখে। আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করেন। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের প্রচলিত ধারণা কি যে সরকার ক্ষমতায় আসলে সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হলো রাস্তাঘাট বানায় দিবে, সরকারের দায়িত্ব হলো যে ব্রিজ কালভার্ট নির্মাণ করবে, সরকারের দায়িত্ব হলো ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে দিবে, সরকারের দায়িত্ব হলো যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করবে, সরকারের দায়িত্ব হলো জনগণের জন্য আয় ক্রয় ক্ষমতা বাড়ে সেটার জন্য ব্যবস্থা করবে। এগুলো হলো সরকারের কাজ, এগুলো সরকারের কাজ। তবে আল্লাহ বলতেছেন যেটা ইমানদাররা যদি ক্ষমতায় যায় তো এই রাস্তাঘাট নির্মাণ করা, ব্রিজ কালভার্ট নির্মাণ করা, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়া, মানুষের অন্যান্য জাগতিক সুযোগ সুবিধা নিশ্চিত করার আগেই সর্বপ্রথম তারা যেই কাজ করবে সেটা হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। বলতে পারেন যে নামাজ কায়েম করা সরকারের কাজ হবে কেন? নামাজ তো মানুষ যার যারটা সেই পড়বে। হ্যাঁ, যার যার নামাজ তার পড়া যেরকম দায়িত্ব, প্রত্যেক ব্যক্তি যার নামাজ সে পড়বে এটা যেরকম তার ফরজ বিধান, ঠিক তদ্রূপ ইমানদাররা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে প্রত্যেকটি নাগরিকের উপর, প্রত্যেকটি ইমানদারদের উপর তারা এই দেখাশোনাও করবে যে রাষ্ট্রের কোন ইমানদার নাগরিক নামাজ পড়ে না। অমুসলিমের উপর নামাজ চাপায়া দিবে না, হিন্দুদেরকে বলবে না নামাজ পড়ো, বরং হিন্দুদেরকে বলবে খবরদার মসজিদে ঢুকবা না। কোন হিন্দুর জন্য, কোন অমুসলিমের জন্য মসজিদে ঢুকার পারমিশন নাই। হ্যাঁ, মসজিদে ঢুকার জন্য পবিত্রতা পূর্ণ শর্ত, আগে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রতা ছাড়া কারো জন্য যদি গোসল ফরজ হয়ে থাকে আর সে ওই রকম অপবিত্র অবস্থায় থাকে, হিন্দু হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, কারো জন্যই আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করার বৈধতা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলামী সরকার গঠিত হলে সেই সরকারের প্রথম দায়িত্বই হলো রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার এতটা গুরুত্ব কারণটা কি? ভাই, নামাজ কায়েম করার গুরুত্বের প্রধান কারণ তো হলো এই, দেখেন, একদিকে নামাজ তো হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। জান্নাতের চাবি হলো নামাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের দায়িত্ব শুধু জনগণের ইহকালীন কল্যাণ করাই নয়, বরং এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ যেন পরকালে নাজাত পেতে পারে, জান্নাতে যেতে পারে, সেই জন্য দায়িত্ব পালন করা এটাও সরকারের কাজ। ইসলাম এটা বলতেছে। তো নামাজের গুরুত্ব এই জায়গায় যে প্রথম কথা তো হলো নামাজের দ্বারা পরকালীন মুক্তির ব্যবস্থা হবে, নামাজের দ্বারা কবরের আযাব থেকে পরিত্রাণের ব্যবস্থা হবে। আর নামাজ শুধুমাত্র পরকালীন মুক্তিরই গ্যারান্টি নয়, নামাজ যেরকম মানুষের পরকালীন মুক্তির ব্যবস্থা করে ঠিক তদ্রূপ নামাজ মানুষের, মুসলমানদের ইহকালীন জাগতিক উন্নতিরও চাবিকাঠি হলো নামাজ। জাগতিক উন্নতির চাবিকাঠি কি? মুসলমানরা নামাজ ছেড়ে দিলে শুধু তাদের পরকাল ধ্বংস হয় তা নয়, বরং মুসলমানদের ইহকালীন উন্নতিও ব্যাহত হয়, তাদের জাগতিক উন্নতিও ধ্বংস হয়ে যায় নামাজ ত্যাগ করার দ্বারা। আমি আপনাদেরকে একটা উদ্ধৃতি দেই। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসের অন্যতম একজন সফল রাষ্ট্রনায়ক। যদি এই পৃথিবীর সর্বকালের, সর্বযুগের সেরা রাষ্ট্রনায়কদের সংক্ষিপ্ত একটা তালিকা করা হয়
খলিফা ওমরের নাম বাদ দিয়ে সেই তালিকা হতে পারে? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই তালিকা করুক, যারাই তালিকা করেছে, খলিফা ওমরের নাম 2-4-5 জনের মধ্যে রেখেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এমন সাফল্য অর্জন করেছিলেন, আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত অর্ধজাহান তিনি শাসন করেছেন। 10 বছরের বেশি সময় রাষ্ট্র শাসন করেছেন। বিশাল অর্ধজাহান রাষ্ট্র পরিচালনা করেছেন, সাফল্যের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার এই সফলতার পিছনের রহস্যগুলো কি ছিল? তার অন্যতম একটা রহস্য আমি আপনাদেরকে উদ্ধৃতি করে শোনাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে আসীন, তিনি যখন খলিফা, তিনি একবার তার গোটা রাষ্ট্রের যত গভর্নর আছে, রাষ্ট্রের যত প্রশাসক আছে, রাষ্ট্রের সরকারি যত বড় বড় কর্মকর্তা, তাদের সকলের নামে তিনি একটা লিখিত ফরমান জারি করলেন, রাষ্ট্রীয় একটা সার্কুলার তিনি জারি করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে সেই সার্কুলারের ভাষা সহ বর্ণিত হয়েছে। হযরত ওমর বললেন, লিখলেন তাদেরকে, দেখো, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। হে মুসলিম বিশ্বের প্রশাসকগণ, হে মুসলিম রাষ্ট্রের গভর্নরেরা, রাষ্ট্র আমলা, বড় বড় আমলা, মন্ত্রী, মিনিস্টাররা, শুনে রাখো তোমরা, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, যেই দায়িত্বশীল, যেই কর্মকর্তা, যেই মন্ত্রী, যেই সচিব, সে নামাজকে সুন্দরভাবে কায়েম করবে, ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু, সে রাষ্ট্রের অন্য সবগুলো দায়িত্ব আরো সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে। ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, আর যেই দায়িত্বশীল, যেই মন্ত্রী, যেই মিনিস্টার, যেই গভর্নর, যেই সচিব, যেই আমলা, যেই কর্মকর্তা যথাযথভাবে নামাজ কায়েম করতে পারবে না, সে এবং তার দ্বারা রাষ্ট্রের কোনো দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম পাবে না, বরং যে নামাজকে নষ্ট করবে, তাকে যেই দায়িত্বই দিব, সে ওই দায়িত্বটাকেই ধ্বংস করবে, ওই দায়িত্বটাকে সে নষ্ট করবে। তাকে জনগণের দায়িত্ব দিলে জনগণের সঙ্গে সে খেয়ানত করবে, তাকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব সে পালনে ব্যর্থ হবে, তাকে কোনো ব্রিজ নির্মাণ করবার দায়িত্ব দিলে সে ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দিবে। ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, এই জন্য হযরত ওমর বলেন, নামাজকে সুন্দরভাবে কায়েম করো। প্রত্যেক গভর্নরের দায়িত্ব, প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব, প্রত্যেক সচিবের দায়িত্ব, প্রত্যেক সরকারি আমলা কর্মকর্তার দায়িত্ব হলো সর্বপ্রথম নামাজকে সুন্দরভাবে কায়েম করা। নামাজ যদি সুন্দরভাবে কায়েম করা হয়, রাষ্ট্রের সর্বপ্রথম যেই জায়গায় ভুল হয়, জাতি একটা যেই কারণে অধপতন হয়, সেই জাতির অধপতনের, সেই জাতির দুর্গতির রাস্তাটা বন্ধ হয়ে যাবে নামাজের মাধ্যমে। আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বন্ধুগণ, যদি রাষ্ট্রের কর্মকর্তারা, সরকারি আমলারা, তারা যদি অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে, সেই রাষ্ট্র, আলহামদুলিল্লাহ, সেই জাতি দিন দিন তাদের উন্নতি হবে। পৃথিবীর কোন শক্তি তাদের উন্নতি দাবায় রাখতে পারবে না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, দেখেন আমাদের বাংলাদেশে উন্নতি হয়, একটু একটু করে উন্নতি হয়, সেই উন্নতিটা যতটা না সরকারি ভাবে হয়, তার চেয়ে অনেক বেশি হয় দেশের জনগণের মেহনত
এবং তাদের পরিশ্রমের কারণে। সরকারি ভাবে আমাদের দেশের উন্নতিটা খুব কম। মানুষ ব্যক্তিগত মেহনতের দ্বারা এই দেশটাকে যতটুকু উন্নতি করেছে। আপনারা বলেন তো, এই যে আমরা সরকারি কাজে বিভিন্ন সরকারি অফিস আদালতে তো যাই, তাই না? যেতে হয় না? সরকারি অফিস আদালতে আমাদের বিভিন্ন কাজে যেতে হয়। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, একেবারে আমানতদারির সাথে সত্য কথাটা বলবেন। সরকারি অফিস আদালতে আমরা যে কোনো কাজ করতে যাই, যে কোনো সেবা গ্রহণ করতে যাই, ঘুষ ছাড়া, উৎকোচ ছাড়া, 2 নম্বরই টাকা পয়সা লেনদেন করা ছাড়া আমানতদারির সাথে সঠিকভাবে কাজ করে আনতে পারেন আপনারা কত পার্সেন্ট বলেন? এই যে সাধারণ মানুষের অভিব্যক্তি, এটাই সারা দেশে একই চিত্র, একই কথা, যে 0% কাজও সরকারি অফিস আদালত থেকে দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া আমরা করে আনতে পারি না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে সরকারি যেই ব্যবস্থাপনা পুরোটাই আপাদমস্তক দুর্নীতির মধ্যে নিমজ্জিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর কোরআন সে কথাই বলেছে, সরকার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার শুরুতেই যদি তারা এই বিধান কার্যকর করতে পারে, রাষ্ট্রের সর্বত্র সকল সরকারি অফিস আদালত কর্মচারী কর্মকর্তা সকলের জন্য নামাজ যদি কায়েম করে বাধ্যতামূলক করে দেওয়া হয়, প্রত্যেকটা অফিসের প্রধান কর্মকর্তা নিজে ইমামতি করবেন, সকল কর্মচারীরা তার পিছনে নামাজ পড়বে, প্রতিটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা ইমামতি করবেন, সচিব সহ কর্মচারী কর্মকর্তারা মন্ত্রীর পিছনে তারা নামাজ পড়বে। এইরকম যদি প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সরকারি অধিদপ্তর, প্রত্যেকটা সরকারি অফিস আদালত যদি এইভাবে নামাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর কসমকে আমরা দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি, সেই জাতি, সেই দেশ উন্নতি করবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমায় রাখতে পারবে না। এই জন্য খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই নির্দেশ জারি করেছিলেন যে আমার দৃষ্টিতে দায়িত্বশীলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যথা সময়ে যথাযথভাবে নামাজ কায়েম করা। শুধু নিজে নামাজ পড়লেই নামাজ কায়েম বলা হয় না, নিজের নামাজকে সুন্দরভাবে আদায় করা, নিজের অধীনস্থদেরকে নামাজের মধ্যে শরীক করা, গোটা ব্যবস্থাপনার মধ্যে নামাজকে বাস্তবায়ন করা, এটার নামে হলো নামাজ কায়েম করা। মুহতারাম হাজিরিন, রাষ্ট্র যদি আল্লাহ কোনোদিন ইমানদারদেরকে পরিচালনা করার সুযোগ দেন, সেই দিন তারা রাষ্ট্র ব্যবস্থা, এটা ব্যবস্থা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, যারা ব্যক্তিগতভাবেও বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, ব্যবসা প্রতিষ্ঠান হোক, সামাজিক প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, প্রতিষ্ঠানে যদি আপনার অর্ডার বাস্তবায়ন করার মতো সক্ষমতা আপনার থাকে, আমি আপনাকে একটা পরামর্শ দেই, সেটা হলো আপনি আপনার পরিচালনাধীন প্রতিষ্ঠানের সর্বত্র নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম করবেন। আপনি একটা মিল ফ্যাক্টরির মালিক, আপনার মিল ফ্যাক্টরিতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। আপনি একটা গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের মধ্যে নামাজ কায়েম করেন। আপনি একটা স্কুল ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করেন, স্কুলের মধ্যে নামাজ কায়েম করেন। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নামাজ কায়েম করেন। যদি এমন ব্যবসা প্রতিষ্ঠান হয় যে এক মুহূর্তের জন্য বন্ধ করা যায় না, নামাজ শিফট করেন। জামাত দুটো করে হবে এক এক ওয়াক্তে, এক শিফটে এক জামাত হবে, পরের শিফটে আরেক জামাত হবে। এইভাবে আপনার পরিচালনাধীন প্রতিষ্ঠানের মধ্যে নামাজ কায়েম করেন। মনে করবেন যে নামাজ কায়েম করতে গেলে ওয়ার্কিং আওয়ার লস হবে, সময় নষ্ট হবে। কর্মকর্তা কর্মচারীরা 8 ঘন্টা ডিউটি করবে, তার মধ্যে 2 ওয়াক্ত নামাজ গেলে আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেল। এটাকে আপনারা বাহ্যিক চোখে দেখবেন যে লস হয়ে গেল। আমি আল্লাহর কোরআনের উপর আস্থা রেখে বলতে পারি, 1 ঘন্টা যদি আপনার কর্মঘন্টা লস হয়, আল্লাহ পাক আপনাকে বাকি 7 ঘন্টায় আপনার কর্মকর্তা কর্মচারীদের কাজের মধ্যে এমন নীতি নৈতিকতা, এমন বরকত আল্লাহ পাক দান করবেন, তাদের 7 ঘন্টায় 14 ঘন্টার সার্ভিস আপনি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য কবে রাষ্ট্র হবে
সরকার নামাজ কায়েম করবে সেই অপেক্ষায় না থেকে নিজেরা নিজেদের অধীনস্থ বাড়িতে নামাজ কায়েমের ব্যবস্থা করেন। আপনার পরিবারের উপর নামাজ কায়েম করেন, আপনার অধীনস্থ মানুষের উপর নামাজ কায়েম করেন। এই নামাজ, এটাই হলো মুসলমানদের প্রাণ শক্তি। এই নামাজ, এটাই হলো মুসলমানদের উন্নয়নের হাতিয়ার। ব্যক্তিগত জীবনে উন্নতির হাতিয়ার নামাজ, পারিবারিক জীবনে সুখ শান্তির হাতিয়ার হলো নামাজ, সমাজ জীবনে উন্নতির হাতিয়ার নামাজ, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের জীবনে উন্নতির দুয়ার খুলে দেয় নামাজ, রাষ্ট্র জীবনে মুসলিম জাতির উন্নয়নের অন্যতম মাধ্যম হলো এই নামাজ। কাজেই এটা হলো 1 নম্বর দায়িত্ব, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ আল্লাহ কি বলেছেন? ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত বাস্তবায়ন করা। শুধুমাত্র নিজেরা মন্ত্রীরা যাকাত দিয়ে দিল অথবা সচিবরা যাকাত দিয়ে দিল, এটার দ্বারা যাকাত পরিপূর্ণ হক আদায় হয় না। রাষ্ট্রের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করার অর্থ কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেটার কথা বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাত ব্যবস্থা হলো এমন একটা ব্যবস্থা, যেই ব্যবস্থার মাধ্যমে একটা রাষ্ট্রের মধ্যে, একটা জাতির মধ্যে অর্থনৈতিক একটা ভারসাম্য তৈরি হয়। অর্থনৈতিকভাবে একদল মানুষ আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়বে, আর সাধারণ মানুষরা তারা দারিদ্র সীমার নিচে বসবাস করবে, তারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হবে। কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হবে, অল্প কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা কামাই করে এত টাকার সম্পদের মালিক হয়ে যাবে, আর সাধারণ সব মানুষ তারা গরিব থাকবে। ইসলামী যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে কোন একটি জাতির মধ্যে পশ্চিমকালেও এইরকম অর্থনৈতিক বৈষম্য থাকতে পারে না। আমাদের দেশের বর্তমানের একটা চিত্র আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাথে, সাধারণ মানুষের সাথে এই রাষ্ট্রের অল্প কিছু মানুষ যারা শিল্পপতি, তাদের সম্পদের মালিকানার তফাৎটা কত বেশি। দেখেন, আমাদের রাষ্ট্রের হিসাব মতে বিগত যে অর্থ বছর গিয়েছে, জুলাই টু জুন আমাদের দেশের অর্থ বছর 2024-এর জুন থেকে জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত বাংলাদেশের মানুষের হিসাবে দেখা গিয়েছে, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম হিসাব মতে $2,820, বাংলাদেশি টাকায় 3,40,000 টাকা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু মাসিক আয় কত কত বললাম? 3,40,000 টাকা। আবার বলেন কত? 3,40,000 টাকা বাংলাদেশের 18 কোটি মানুষের মাথা পিছু আয়। এটা আমার কথা না, এটা আপনারা যে কেউ সার্চ দিয়ে দেখবেন গুগলে অথবা নেটে, যে বাংলাদেশের সর্বশেষ অর্থ বছরে এই দেশের মোট নাগরিক যত জনগণ আছে তাদের সকলের গড় আয়, মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম $2,820। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে এখানে এত হাজার হাজার মানুষ আছেন, আপনারা কয়জন গড়ে মাসে 3,40,000 টাকা ইনকাম করতে পারেন? একটু হাত উঠান দেখি। তাহলে 3,40,000 টাকা আমরা কিন্তু গড়ে সবাই কামাই। এই যে আমরা, যে আপনারা মনে করেন যে আমরা অনেক বড় লোক, আমাদেরকে তো বড় লোক মনে করেন, গাড়ি চালাই, আবার বাপে রেখে গেছে কোটি টাকার সম্পত্তি, বড় লোক। আমরা এত আলহামদুলিল্লাহ, আল্লাহ অর্থনৈতিকভাবে সচ্ছলতা দিয়েছেন, তাও তো মাসে 1 লক্ষ টাকা কামাই করা ভাগ্য আমাদের হয় না। তাহলে এই যে সাধারণ মানুষ, 1 লক্ষ মানুষের মধ্যে 99,999 জনের ইনকামই তো লাখ টাকার কম। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষের ইনকাম 10 থেকে 15,000 টাকা, তার একটু উপরে উঠলে
মধ্যবিত্তের ইনকাম 20 থেকে 30,000 টাকা, আর তারপরে উপরে উঠলে উচ্চ পদস্থ কর্মকর্তা যাদের, তাদের ইনকাম হলো 50, 60, 70,000 টাকা। তাহলে গড়ে যে মানুষের ইনকাম হয়ে গেল 3,40,000 টাকা। আপনারা কি আমার এই কথাটা বিশ্বাস করতেছেন, না মনে করতেছেন যে আমি গল্প বলতেছি? ভাই এটা এখনই দেখে নেন, যাদের হাতে মোবাইল আছে সার্চ দিয়ে দেখে নেন যে বিগত অর্থ বছরে বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম কত ছিল। মাথা পিছু আয় 3,40,000 টাকা। তাহলে আমরা তো কেউ 3,40,000 টাকা কামাই করলাম না মাসে, ধারে কাছেও না, তার 10 ভাগের 1 ভাগও তো আমরা কেউ কামাই না। তাহলে আমাদের গোটা দেশের মানুষের এত কামাই হয় কিভাবে? ভাই এত কামাই হয় কিভাবে বলেন? হয় কেমনে জানেন? এটাকে বলে গড় হিসাব। গড় হিসাব তো বুঝেন, 10 জন কামাই করে 1 টাকা করে, আর একজন কামাই করলো 1,000 টাকা। 10 জনের মধ্যে 9 জন কামাই করে কত? 1 টাকা করে। তো 9 জনের 1 টাকা করে হলো 9 টাকা, আর একা একজনে কামাইলে 1,000 টাকা। এবার বলেন এই 10 জনের কামাই কত হলো? গড়ে 1,009 টাকা। কত হলো? 1,009 টাকা হলো সবার মিলে কামাই। তাহলে এই 10 জনের গড় কামাই কত হলো? হ্যাঁ, 1,009 টাকার থেকে প্রত্যেকের মাথা পিছু যদি সমান করে ভাগ করে দেন, তাহলে 100 টাকা 90 পয়সা করে এক একজনের মাথা পিছু কামাই। তাহলে সবাই তো কামাই হিসাব করে দেখলেন যে মাশাআল্লাহ অনেক কামাই হয়েছে। 100 টাকা 90 পয়সা কামাই। আপনার কামাই কয় টাকা? আপনার কামাই তো 1 টাকা। অথচ গড়ে তো হিসাব দেখা দিল যে সবার কামাই হলো মাথা পিছু 100 টাকা 90 পয়সা করে। মোহতারাম হাজরিন, এই যে আমরা 10,000 15,000 কামাই করি সবাই, 20,000 25,000 টাকা করে কামাই করি সবাই, এরপরে বছর শেষে মাথা পিছু ইনকাম হয়ে গেল 3,40,000। এটা বুঝতে পারছেন কেমনে হয়? এটা এইভাবে হয় যে আমরা লাখে 99,999 জন কামাই 20,000 25,000 10,000 15,000 করে, আর একজন কামাই করে কয়েক লক্ষ কোটি টাকা। একজন কয়েক লক্ষ 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 কোটি টাকা একজন আর 2 জন 5 জন মিলে কামাই করে। ওই 5 জনের সাথে 99,999 জনের 995 জনেরটা যখন একত্রিত করা হয়, তখন গড় হিসাব করলে 3,40,000 হয়ে যায়। তার মানে কি দাঁড়াইলো? রাষ্ট্রের সমাজের অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা কামায়, আর বাকি সব মানুষ অল্প অল্প কামাই করে। এর মাধ্যমে সমাজের মধ্যে অর্থনৈতিক বিরাট একটা বৈষম্য তৈরি হয়। আর এইভাবেই আমাদের জাতির সাথে একটা ধোঁকাবাজি আর প্রতারণা করা হচ্ছে।